ব্যবসায়ী, যার ধারাবাহিকতায় আমি ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে আমার এক আত্মীয় প্রাইভেটলি আমাকে একটি কাজ দেয়। সেটি হচ্ছে দারগাবাড়ি মাজার পুকুরের পাড়ের ওইদিকে আমি কাজটি দেখাশোনা করি এবং তার পাশাপাশি আমাকে সব মালামাল সরবরাহ করতে বলা হয়। তো আমি ওনাদের কনসার্ন পেয়ে, আমি ওনাদের অনুমতি পেয়ে আমি মালামাল যথারীতিভাবে সাপ্লাই দেওয়া শুরু করি। তো এরই ধারাবাহিকতায় গত 3ই আগস্ট গত বছর রাত 11:45, মানে রাতের পর তো আগের দিনের পর তো রাত আসে। তো এরই ধারাবাহিকতা কুমিল্লা টিক্কারচর ব্রিজ সংলগ্ন এলাকাতে আমাকে সাবেক ক্ষমতাসীন দলের নেতাদের অনুসারীরা প্রথমে রাত 11:45 হবে আমাকে রিক্সা পথরোধ করে আমাকে কাছ থেকে তারা বলে যে কাজটি ছেড়ে দিতে। তখন আমি তাদেরকে বলি যে কাজ তো আমাকে যারা দিয়েছেন তাদেরকে আপনারা বলেন কাজ ছেড়ে দেওয়ার জন্য, আমাকে যাতে লিভ দিয়ে দেয়, তখন আপনারা ওখান থেকে কাজ নিয়ে নিতে পারবেন। তখন বললে তোকে 10 লাখ টাকা দিতে হবে। তখন আমি বললাম আমি 10 লাখ টাকা কোত্থেকে পাবো ভাই, আমি তো একদম ক্ষুদ্র উদ্যোক্তা, মাত্র শুরু করেছি। তখন তারা কোনো কথা না বলে আমার গায়ে সমানে এলোপাথারি কিল ঘুষি, অতঃপর তারা ধারালো অস্ত্র বের করে আমাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে এবং আমার পুরো শরীর রক্তাক্ত করে ফেলে। আমার কাছে নগদ টাকা থাকে, সাংবাদিকতার ক্যামেরা থাকে, সব কিছু ছিনিয়ে নিয়ে যায়। আমি আধা ঘন্টা বলতে পারবো না তারা যে পরিমাণ আমার উপর আঘাত এবং আক্রমণ চালায়, আধা ঘন্টা আমি সেন্সলেসের মতো হয়ে যাই। পরবর্তীতে আমি আমার বাসার লোকজনদেরকে জানাই এবং ওইখানেও উপস্থিত ঘটনাস্থলও এমন একটা সময় ছিল, সরকার পতনের আগের দিন, পরিস্থিতি একদম ভয়াবহ ছিল, নিরিবিলি ছিল। তারপরে 2-1 জন মানুষ আসে এবং লোকজন এসে আমাকে উদ্ধার করে আর কি। ওখান থেকে উদ্ধার করে বাসায় আমাদেরকে লোকজনদেরকে জানায়। তা আমার বন্ধু মহল এবং 2-3 জন লোকজন গিয়ে আমাকে কুমিল্লার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করায়। আমার বাম হাতে স্টিচ, সেলাই লাগে, তারপরে পুরো শরীরে ব্যথা, অঙ্গ প্রত্যঙ্গ ওইখানগুলোতে আমাকে ব্যান্ডেড দেয়। মামলা করেছি, বিষয় হচ্ছে আমি 5ই আগস্টই একটু সুস্থ মামলা করতে গিয়েছিলাম, তখন থানার অবস্থা খারাপ ছিল, আপনারা সবাই জানেন। তখন আমি 19/8/2024 তারিখে কুমিল্লা জজ কোর্টে দ্রুত বিচার আইনে 3624 মামলা নাম্বার দ্রুত সিআর চাঁদাবাজি সহ বিবিধ অপরাধে অভিযুক্ত অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের করি, যাহা কুমিল্লা পিবিএ পুলিশের তদন্তাধীন অবস্থায় থাকে। পিবিএ পুলিশ পরে ইহা তদন্ত করে গত মাসের 7 তারিখে আদালতের প্রতিবেদন রিপোর্ট দাখিল করে, যেটা আমার পক্ষে যায়, আসামিদের বিরুদ্ধে যায়। আবার 13ই অক্টোবর 16ই অক্টোবর 2024 গত বছর এই সন্ত্রাসী সহ আরও অনেক সন্ত্রাসীরা মিলে একটি কালো হাইয়েসে করে এসে আমাকে পুনরায় গোমতী ব্রিজের একটু সামনে, চাঁদপুর ব্রিজের একটু সামনে আমার পথরোধ আবার করে আমার কাছে আবার চাঁদা চায় এবং আমাকে আবার হুমকি ধুমকি দিয়ে মারার চেষ্টা করে এবং আমাকে মোবাইলে প্রতিনিয়ত হুমকি দেয়, মেসেজ দেয়, যা আমার মোবাইলে সব কিছু সংরক্ষিত রয়েছে, প্রমাণপত্রাদি, ছবি, মেসেজ এবং ভয়েস রেকর্ড সব সংরক্ষিত অবস্থায় রয়েছে। তখন আমি আর তারা ক্রমাগতভাবে আমাকে আলটিমেটাম দিয়ে যে 24 ঘন্টার ভেতরে না দিলে আমাকে দুনিয়া থেকে সরিয়ে দিবে, আর কুমিল্লায় কাজ করতে হলে তাদেরকে চাঁদা দিতে হবে। তো যারই ধারাবাহিকতায় পরবর্তীতে আমি কুমিল্লা কোতোয়ালি মডেল থানাতে একটি এফআইআর মামলা করি। এফআইআর মামলায় 8 জনকে এজাহার নামীয় আসামি ও 5-6 জনকে অজ্ঞাত রেখে মামলা দায়ের করি। মামলা নাম্বার 41, জিআর নাম্বার 850, তারিখ হচ্ছে 14/11/2024। আচ্ছা, আমার দাবি হচ্ছে আমার মূল মামলার এজাহার নামীয় আসামি এবং আসামিদেরকে যারা বর্তমানে পৃষ্ঠপোষক বা মদতদাতা হিসেবে কাজ করছে পরোক্ষভাবে, এবং তারা বিভিন্ন লোকজন লাগিয়ে আমার পেছনে হয়রানি করাচ্ছে। আমি যেখানে যেখানে যাচ্ছি হেলমেট পরিহিত অবস্থায়, নাম্বার প্লেটবিহীন বিভিন্ন লোকজন আমার পেছনে ঘোরাফেরা করছে। আমার কুমিল্লা জেলা পুলিশ, কুমিল্লা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আমার ঘটনার মূল আসামি এবং চক্রান্তকারীদেরকে খুঁজে শনাক্ত করে আইনের আয়তায় আইনে তাদেরকে গ্রেপ্তার করে বিচার করা, এটাই আমার মূল দাবি। মোহাম্মদ আবদুল্লাহ শুভ্র, সে হচ্ছে 4 নং ওয়ার্ড বাসিন্দা, ইসলামপুরের বাসিন্দা। সে আমার ক্লায়েন্ট। গত 4ই আগস্ট
সে তার পেশার কাজে এই যে পেশার কাজে সে কুমিল্লা টিক্কার চর ব্রিজ সংলগ্ন কাজ শেষ করে বাসায় ফেরার পথে তাকে কতিপয় অজ্ঞাতনামা কিছু লোক তাকে রিক্সা থামায় এবং থামানোর পরে তাকে রিক্সা থেকে নামায় তাকে প্রথমে চাঁদাবাজির হুমকি দেয়, তারপরে হচ্ছে পরবর্তী তাকে স্টেপ করে, পরবর্তীতে সে বাসায় স্থানীয় লোকদের সহযোগিতায় সে বাসায় আসে, তাকে হসপিটালে চিকিৎসা নেয়। তারপরে সে কোতোয়ালি থানাতে যোগাযোগ করলে থানায় তার অভিযোগটা আমলে নেয়, নেওয়ার পরে তাকে কোর্টে আসার জন্য তাকে বলে। পরবর্তীতে আমরা গত চোদ্দ গত গত 19/8/24 দ্রুত সিআর 36/24 বিজ্ঞ আমলি আদালত একে আমরা চাঁদাবাজি এবং হুমকি দমকি সহ এবং তাকে যে স্টেপ করা হয় এটি একটি আমরা দ্রুত সিআর একটি মামলা আমরা দায়ের করি। আচ্ছা, আমি এগিয়ে না তো, আমি তো বললাম বক্তব্য দিচ্ছি তো আপনাকে। হ্যাঁ, তারা অভিযোগ দিয়েছে, আমরা তদন্ত দেখতেছি, আইনি ব্যবস্থা গ্রহণ করবো। আর কি বক্তব্য কি নিবি আপনি? বললেন তো। এমনকি পুলিশ কি ওনাদেরকে খুঁজছে? হ্যাঁ, খুঁজছে না। আমার এই যে এসে বা নিয়োগ করে সারাক্ষণ পিছনে। উনি চাওয়া মাত্র পুলিশ সেখানে হাজির হয়েছে আমার। কিন্তু উনি তো প্যাসিফিক বলতে পারছে না। কি কারণে, কারা তারা কিছু বলতে পারছে না। আমরা অন্ধকারে খুঁজছি তাকে, আমরা খুঁজে বের করতে হবে আমাদেরকে। শুধু তোমার দিতে হবে আমাদেরকে। একাধিক ঘটনাটা কি আসলে কেন হচ্ছে সে প্যাসিফিক বলতে পারছে না, আমরাও খুঁজে পাচ্ছি না আসলে কেন বারবার হচ্ছে তার জন্য। সে কোর্টে গেলেও বলছে আমার ঝামেলা হচ্ছে, বাসায় গেলে ঝামেলা হচ্ছে, আমি অফিস করতে গেলে ঝামেলা হচ্ছে। আসলে তারা কারা, তার পিছনে লেগে গেছে কেন, তারা কারা তাও বলতে পারে না, কি কারণে তা বলতে পারে না। তারপর কি করবেন? মামলার যারা কয়জন আমরা একজন আসামি সহ তাকে গ্রেপ্তার করতে হবে। কয়জন গ্রেপ্তার হয়েছে? একজন গ্রেপ্তার আছে। একজনকে বলছে প্যাসিফিক এরকম হবে, তার ধারণাতে একজন গ্রেপ্তার সামান দিচ্ছে আমাদের। আর যে কারা ও বলতেই পারে না, এবার কি কারণে হচ্ছে তা বলতে পারে না।